হ্যালো ফ্রেন্ডস, আজকে করব তেলে ভাজা বাদাম। মেলার মতন, মেলায় যেমন বিক্রি হয় না তেলে ভাজা বাদাম, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু কারি পাতা। আর চলো, কড়ার তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আমি এটা ভেজে নেবো। আর প্রথমেই দেখো কারি পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর একটা টিপস দেখাই তোমাদের, যে কারি পাতা যদি ভালো রাখতে চাও, আর এইভাবে একটা কন্টেনার, এই কন্টেনার তো তুমি যে কোনো লাড্ডু বলো, সাম্পাউরি, যে কোনো তো এতে পাওয়া যায়। তো এটাকে ফেলে না দিয়ে এটাকে এইভাবে এয়ার টাইটের মতন এগুলো থাকে। আর এটা আমার 1 মাস ধরে রয়েছে। আমি প্রায় উপমা বানাই, ডালিয়ার উপমা, সুজির উপমা, তো আমার কারি পাতা লাগে। তো বৃষ্টি বাদলের দিনে কারি পাতা সবসময় তো আনতে যাওয়া সম্ভব নয়, তাই জন্য দেখো আমি এরম রেখেছি। আর এটাতে আমার এইটা বললাম, আমি গত মাস থেকে এটা চলছে। দেখো দেখতে এখনও দেখো, এই পাতাগুলো এক্ষুনি নিয়েছি, পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে, একটু শুকনো হয়নি, ঝরেও যায়নি, পাতার রঙও পাল্টায়নি। এটা ফ্রিজে না রাখলেও ভালো থাকবে, ঠিক আছে? এইভাবে ফ্রিজে না রাখলেও এটা ভালো থাকে। দেখো এইভাবে আমি একটা দেখালাম, এটা টিপস, যে এটা কীভাবে কারি পাতা কেন, তুমি ধনে পাতাও রাখতে পারো এইভাবে। ধনে পাতাও যদি আমার এয়ার টাইট কন্টেনারে রাখো, ধনে পাতাও খুব ভালো থাকবে। তো চলো এটা রেখে দিই, এটা বাকি পরে রান্না ভালো লাগবে। আমার যেটা লাগবে আমি নিয়ে নিয়েছি, এই যে কারি পাতা, তারপর 3-4টে নিয়ে নিয়েছি। এইটাই প্রথমে তেলে ভেজে নেবো। চলো, তেল গরম হয়েছে। আর কারি পাতা বানানোর সময় অবশ্যই সাবধান হবে। তো একটু ঠিক রায়, যেহেতু পাতাগুলো প্রথমে সব ছাড়িয়ে নেব। পাতাগুলো ছাড়িয়ে নিলাম, এবারে তেল দিচ্ছি। দেখেছো, রাত সঙ্গে সঙ্গে তেলের চরবর 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 করে দেয়। বলেইছিলাম একটু সাবধান হবে পাতাটা ভাজার সময়। আর কারি পাতাটা প্রথমে ভেজে নিচ্ছি, এটা তেলে একটা সুন্দর সেন্ট হয়ে যায়। আর পাতাটা ভেজে তুলে নেবো, ততক্ষণ ঠান্ডা হবে। আর ঠান্ডা হলে এটা গুঁড়ো করে বাদামের সাথে মিশিয়ে দেবো। এটা দারুণ সুন্দর টেস্ট হয় বন্ধুরা, সুন্দর এই তো চানাচুর চানাচুর একটা সুন্দর সেন্ট হয়। তো এইভাবে প্রথমে তেলটা ভেজে নিলাম, এটা তুলে নেবো, তারপরে বাদামগুলো ভাজবো। আর ভাজার সময় নুন দেবো না, ভাজার পরে একটু নুন ছড়িয়ে দেবো। দেখো বাদাম আমার পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখো চড়বড়ে আওয়াজটাও কমে গেছে, মানে ভাজাটা হয়ে গেছে। আমি এটা তুলে নিই, এইভাবে তেলটা ছড়িয়ে তুলে নেবো। একে একে সব পাতাগুলো তুলে নিচ্ছি। পাতাগুলো পুরো হাত দিয়েছি, দেখাচ্ছে না শক্ত হয়েছে কিনা। এই দেখো গুঁড়ো হয়ে গেছে, দেখো তাহলে শক্ত হয়ে গেছে। সব তুলে নিচ্ছি পাতাগুলো।